গাছ হয়েছে তো গাছের শিকড় অনেক দিচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মনে আছে নিশ্চয়ই আপনাদের সেই প্রথম পর্বের কথা। আজকে আপনাদের মল্লিকপুর বটগাছের বিস্তারিত দেখাবো, চলুন দেখি। অবশেষে আমরা চলে আসলাম, আপনারা সময় পেলে আসবেন। শুধু আমরাই নয়, এখানকার মনোরম পরিবেশ দেখার লোভ সামলাতে পারেনি আমাদের মতো অনেকেই। যদিও তারা বটগাছ দেখতে এসেছে, কিন্তু তাদের অবস্থান ছিল বটগাছ থেকে অনেকটাই দূরে। দেখার মতন গাছ আছে যে আমার সামারি অফিসের পাশে গাছ হয়েছে তো গাছের শিকড় অনেক দিচ্ছে। কাকা কেমন লাগছে বলেন? বেশ ভালোই লাগছে। ভালো লাগছে। কি দেখলেন? বট গাছ দেখতেছি। এত সুন্দর বটগাছ দেখে আমার মেয়ে বটগাছে ওঠার বায়না ধরে। আমি অনুরোধ করব, একা নয়, সুযোগ পেলে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যান, দেখবেন অন্যরকম মজা পাবেন। কেমন লাগছে এখানে এসে বলো? অনেক ভালো। তুমি বলো। অনেক ভালো। টিউবওয়েলের হ্যান্ডেল নাই। আপনারা আসলে এইদিকে আসবেন, কিন্তু এদিকে কিছু রেয়ার জিনিস দেখার আছে। এখানে এসে যা বুঝলাম, পরিবেশটা সুন্দর কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব। এটাকে যদি ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে কিন্তু এটা ভালো একটা পর্যটকের স্থান হতে পারে। আমার বন্ধু বন্ধুরা, এই যান্ত্রিক জীবনে আপনারা যখনই একটু সুযোগ পান, অবশ্যই পরিবারের সদস্যদের নিয়ে একটু ঘুরতে আসবেন। ভালো লাগবে, পারিবারিক বন্ধন তৈরি হবে। এই জায়গাটা কিন্তু আরো পরিষ্কার থাকার কথা ছিল, আমি একটু পরিষ্কার করে দিই। এভাবে পরিষ্কার থাকার কথা ছিল। গাছে উঠবেন কিন্তু সাবধানতার সহিত উঠবেন। একটু অসাবধানতা কিন্তু দুর্ঘটনার কারণ হতে পারে। বন্ধুরা, এই হচ্ছে আমার একমাত্র কন্যা নুসাইবা, এই যে আমার একমাত্র পুত্র হুজাইফা, আর এই যে আমার একমাত্র শাশুড়ি, যার একমাত্র কন্যাকে আমার এই হাতে তুলে দিয়েছিল। তো শাশুড়িকে, আমার ওয়াইফকে, সবাইকে নিয়ে, শ্বশুরকে নিয়ে ঘুরতে এসেছে মল্লিকপুর। মা, কেমন লাগছে আপনার বলেন? ভালোই লাগছে। বন্ধুরা, এই ছিল আমাদের বটগাছ দেখার ইতিকথা। ফেরার পথে যা দেখেছি, তৃতীয় পর্বে দেখার আহ্বান রেখে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।